হে গাইস, আই এম ফারদৌস। সম্মানিত ভিউয়ার্স, আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। ভিডিওটা পুরো দেখতে থাকুন, তাহলে কারো না কারো কাজে আসতেই পারে। সম্মানিত ভিউয়ার্স, এই যে আপনারা শুকনো শুকনো কতগুলো তামাক পাতার মতো দেখতেছেন, এগুলো আসলে তামাক পাতা নয়, এটা হচ্ছে কি রুটি ফল গাছের পাতা। সম্মানিত ভিউয়ার্স, শীত যখন আসে তখন ধীরে ধীরে কিন্তু এই রুটি ফল গাছের পাতাগুলো লাল হয়ে জ্বরে যায়। আবার অনেক সময় লাল হয় না, লাল থেকে একটু একটু শুকনো হয়ে যায়। এরপর আবার গাছ এই পাতাগুলো ছেড়ে দেয় শরীর থেকে। তো সম্মানিত ভিউয়ার্স, এরকম যদি আপনাদের কাছে রুটি ফলের চারা থাকে, আপনারা কিনেছেন গাছ বানানোর জন্য, পাতা জুড়ে গেলে আপনাদের টেনশনের কোনো কিছু নেই। প্রতিটা জিনিসের একটা জাতিগত অভ্যাস আছে। তো এই রুটি ফল গাছ কিন্তু পাতা ছেড়ে দেয়। আবার যখন ফাগুনের সময় লাগবে তখন কিন্তু নতুন নতুন কুশি বের হয়ে যাবে। আপনার গাছটা যদি মেচুরড হয়ে থাকে তখন কিন্তু কুশির সাথে আবার মুছিয়ে বের হবে, আপনি ব্রেড ফ্রুট নিতে পারবেন। আর যদি বয়স কম থাকে, 2 বছরের কম, তাহলে কিন্তু আপনারা মুছি রিমুভ করে দেবেন। না হলে কিন্তু একটা দুটো আপনি রুটি ফল পাবেন, তাহলে কিন্তু পরে আপনার গাছটা কিন্তু আর বৃদ্ধি হওয়াটা কষ্টকর হয়ে যাবে, এটা মনে রাখবেন। এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে কি একটা রুটি ফল গাছের কাণ্ড। দেখেন আপনারা পয়সার মতো একটা সার্কেল, এটা কিন্তু মানে রুটি ফলের একটা পাতার গোড়ার অংশ ছিল, এটা জড়ে গেছে। উপরের থেকে দেখেন আপনারা, এই আমি একটু ইশারা করছি আঙ্গুল দিয়ে, দেখেন কুশি বের হচ্ছে, ঠিক আছে। এটাই হচ্ছে কি জাতিগতভাবে রুটি ফল গাছের বৈশিষ্ট্য। এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, এটা দেখেন, এটা কিন্তু আরও পরিষ্কার। এই দেখেন কুশি বের হচ্ছে। এই কুশির সাথে কিন্তু মুসি হওয়ার সম্ভাবনা আছে। যদি 3 বছরের বেশি হয়ে থাকে, মুসি রাখবেন, ব্রেড ফ্রুট হয়ে যাবে। আর 3 বছরের যদি কম হয়ে থাকে, মুসি আপনারা রিমুভ করে দেবেন, তাহলে আপনার গাছটা দ্রুত বড় হয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ টিপস আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি। যারা এরকম টপে হোক, ছাদ বাগানে অথবা বাড়ির আঙিনায় রুটি ফলের চারা কিনেছেন, এগুলো কিন্তু তেমন বেশি মানুষের চিনেও না। আর যদি অনেকজনের চিনে, অতিরিক্ত দামের কারণে এটা কিনতেও চায় না। তো যারা আমার মতো এরকম গাছ লাভার আছেন, প্রেমিক আছেন, তারা হয়তো কিনেছেন। তো এখানে একটা কথা, গোড়াতে কিন্তু আপনারা রাসায়নিক সার ব্যবহার করবেন না যতদিন আপনার চারাটা মাটিতে লাগানো 2 বছর বয়স হয় নাই, ঠিক আছে। পর্যাপ্ত পরিমাণে জৈব ফার্টিলাইজার ব্যবহার করবেন। আপনার গোড়াটা যত ফাঁকা থাকবে, তত কিন্তু রুটি ফল গাছ কিন্তু অনেক খুশি হয় এবং দ্রুত এটা গাছে পরিণত হতে সুবিধা হয়। সম্মানিত ভিউয়ার্স, আপনি চারা যখন স্থানান্তর করবেন, মাটিতে উঁচু স্থানে লাগাবেন, যাতে গোড়াতে পানি না জমে। পানি কিন্তু সে একেবারে সহ্য করতে পারে না, ঠিক আছে। যদি পানি জমে থাকে, তাহলে কিন্তু দ্রুত বর্ষাকালে আপনার গাছটা শিকড় ফসে মারা যাবে, অর্থাৎ রট হয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, বর্ষাকালে যদি বেশি বাড়ি বৃষ্টি হয়, আপনার গাছটা অক্ষত রাখার জন্য আপনি আগে বৃষ্টির কোয়ালিটি বুঝে আপনি গোড়াতে ম্যানকোজিব কার্বন ডাইজিম ব্যবহার করবেন, যেটাকে বলে সহজ ভাষায় ম্যানসার। 100 গ্রামের একটা ম্যানসার কিনবেন, ওইটাতে গোড়াতে আপনি নিয়ম মাত্রায় এটা ব্যবহার করবেন। তাহলে কিন্তু বাড়ি বৃষ্টি হওয়ার পরেও কিন্তু আপনার এটা শিকড় ফসে মরে যাওয়ার সম্ভাবনা থাকবে না, ঝুঁকিমুক্ত। সম্মানিত ভিউয়ার্স, অনেক কথা বলেছি। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।